আসসালামু আলাইকুম। নতুন বছরের প্রথম ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। কারণ যেহেতু ছুটির দিন ছিল, বছরেরও প্রথম দিন, তো সেই হিসেবে টুকিটাকি রান্নাবান্না তো করতেই হয় আসলে বাসার জন্য। আর ছুটির দিন বলে কথা, আপনাদের ভাইয়া তো বাসায়। তো প্রথমেই হচ্ছে আমার হাতের গরুর মাংস, যেটা আপনাদের ভাইয়ার সব থেকে বেশি পছন্দ, সেটা রান্না করতে বসিয়ে দিলাম। আজকের গরুর মাংসটা মানে একটু মশলা কষিয়ে একটু সময় ধরে তারপরে রান্না করব। মাঝে মাঝে আমি হাতে মেখে সব কিছু বসিয়ে দিই, তো আজকে মনে হলো যে একটু কষিয়ে সুন্দর করে তারপরে হচ্ছে রান্নাটা করি। তো এখন এই যে কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আজকের রান্না বান্নায় জাস্ট কয়েকটা আইটেম করব, খুব বেশি ঝামেলা করে ফেলবো না, নিজেরাও একটু সময় কাটাবো। তো সেই জন্য হচ্ছে খুব বেশি ঝামেলার কোনো কিছুই করতে যাব না। এই তো মাংসটাকে কিন্তু আমি ভালো করে মশলাটার সাথে একটু কষিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে ঢেকে ঢেকে মাংসটাকে আমি রান্না করব। আর নতুন বছর বলে কথা, নতুন বছর মানে হচ্ছে একটা খুশির দিনও বলতে গেলে, যে নতুন করে পুরনো বছরটাকে শেষ করে হচ্ছে নতুন বছরে পা দিলাম। তো এটাকে যাতে ভালোভাবে সুন্দর করে শুরু করতে পারি, এই জন্যই টুকিটাকি চেষ্টা। আর এখানে হচ্ছে আমি টুনা কাবাবটা তৈরি করছিলাম। টুনা কাবাবটা আপনাদের ভাইয়ার মানে আমাদের বাসার সবার খুবই পছন্দ, খুবই ভালো লাগে এটা খেতে। জাস্ট টুনা ফিশ যেটা ক্যানের মধ্যে কিনতে পাওয়া যায় রেডিমেড, সেইটাকে নিয়েছি আমি। আর হচ্ছে সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, দুটো আলু সিদ্ধ নিয়েছি মিডিয়াম সাইজের। আর হচ্ছে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ওই যে প্যাপু প্যাপু শব্দ শুনছেন, আমি ভয়েস দিতে আসলেই হয়েছে এইরকম শব্দ থাকবেই, জাস্ট আপনারা একটু ইগনোর করবেন। তারপরে পছন্দ মতো লবণ দিতে হবে। লবণটা না একটু বুঝে দিতে হবে, কারণ ক্যানের টুনা যেহেতু হালকা পাতলা লবণ থাকে, তো সেই বুঝে একটু লবণটাকে দিতে হবে। তো এবার হচ্ছে সব কিছু ভালো করে মাখাতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে। তো ডিমটা দিলে হচ্ছে বাইন্ডিংটা ভালো হবে। মানে কাবাব তো বানাতে গেলে বাইন্ডিং লাগবে, না হলে তো কাবাবের শেপ আসবে না। তো সেই হিসেবে হচ্ছে বাইন্ডিংটা জন্য ডিমটা দিতে হবে। তো এখন হাতে জাস্ট সব কিছু মাখিয়ে নিলেই হবে। মানে এই কাবাবটা বানানো এত সহজ, এত শর্ট টাইমের মধ্যে হয়ে যায়। যে কোনো মেহমানদারিতেও কিন্তু এটা ঝটপট তৈরি করে ফেলা যাবে। কাবাবের কোনো রেসিপি করতে চাইলে খুব বেশি একটা ঝামেলা হয় না, সময়টাও খুব কম লাগে। মানে 10 মিনিটের মধ্যে সব কিছু হয়ে যায় আসলে। আর খেতেও একদম মাংসের কাবাবের মতো। তো ইদানিং আমি এটার ফ্যান হয়ে গেছি বলতে গেলে এই টুনা কাবাবের। তো এই যে দেখুন, বাইন্ডিংটা কিন্তু সুন্দর হয়েছে কাবাবের। চাইলে এভাবে করে বানাতে পারেন, মানে এই যে কাবাবের শেপ করে এভাবে করে তেলে ভেজে নিতে পারেন। আবার চাইলে একটু ডিমের মধ্যে চুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে তারপরে তেলে ভেজে নিতে পারেন। তো আমি ওই যে বললাম, আজকে খুব বেশি একটা ঝামেলাতে যাব না, একদম অল্পের মধ্যে সব কিছু শেষ করে ফেলবো। তো এই তো কাবাবগুলোকে বানিয়ে নিয়েছি, এখন জাস্ট এভাবেই আমি তেলের মধ্যে ভেজে নেব। এইদিকে কাবাবগুলো বানিয়ে শেষ করে ফেললাম, আর অন্যদিকে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছি। আর এই পোলাওটা হচ্ছে বাংলাদেশ থেকে কিছুদিন আগে পোলাও চাল নিয়েছি, সেটা দিয়ে রান্না করছিলাম। তো রান্না করে দেখলাম যে বাংলাদেশের চালটা আসলে কীরকম, কারণ এখানে যেটা খাই আমরা ওরকম তো ফ্লেভার পাই না আসলে। মানে পোলাওর চাল পুরো ভাতের চালের মতো মোটা মোটা, মানে একটু ফ্লেভার নেই। আর ওই যে বললাম যে হাতের কাছেও খুব কম পাওয়া যায় পোলাও চালটা, তো যার কারণে বাংলাদেশ থেকে আনিয়েছিলাম। এই আমার গরুর মাংস, এটা কিন্তু মানে আমি আলু দিয়ে ঝোল ঝোল গরুর মাংস রান্না করছি। আর এইখানে হচ্ছে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। তো আমি একটা রিলও দিয়েছিলাম, একটা আপু হচ্ছে কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছে পোলাওকে প্লাউ বলার কারণে। আসলে এটা একটু ফাস্ট ফরওয়ার্ড হওয়ার কারণে হয়েছিল। তো এরকম না, আমাদের সবার ক্ষেত্রেই হয়, কথা বলতে বলতে মুখে জড়তা লেগে যায়, তো তখন একটু একটু 19-20 হয়ে যায় যে কোনো একটা কথা বলার সময়। তো আমিও দুষ্টুমি করে একটা রিল করেছিলাম আর কি। তো এখন হচ্ছে সবশেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসের উপরে। মাংসটা হয়ে গিয়েছে প্রায়। মাংস রান্নার শেষে এই ভাজা জিরার গুঁড়া না দিলে কিন্তু টেস্টটা অপূর্ণ রয়ে যায় আসলে। ভাজা গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া একদম মাংসটা রান্নার শেষে যখন চুলাটা বন্ধ করে দিব, এটা দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিলে এটার টেস্ট যে কি অসাধারণ হয়। আর আমার বাসায় হচ্ছে গরুর মাংসের পাগল সবাই, আমিও পছন্দ করি, আয়াতও পছন্দ করে। তো এই আলু দিয়ে ঝোল গরু মাংসটা আমাদের আসলে সবারই পছন্দ। আসলে গরু মাংস যেভাবেই রান্না হোক, ভুনা হোক বা আলু দিয়ে হোক, সবভাবেই পছন্দ করি। পোলাওটাও হয়ে গিয়েছে এখানে, সুন্দর ঝরঝরে হয়েছে, প্রত্যেকটা রাইসের দানা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না?
তো আমি হচ্ছে দমে রেখে দিয়েছি পোলাওটা, আর একটু সাজিয়ে গুছিয়ে টেবিলে সার্ভ করে নিয়েছি, যেহেতু সবাই মিলে খাবো, বছরের প্রথম দিন বলে কথা, তো সেই হিসেবে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই তো আমার কাবাবগুলো ভেজে নিয়েছি, সাথে ডিম ছিল, ডিম ছাড়া আবার আপনাদের ভাইয়ার চলে না, আর একদম মাখা সালাদ করেছিলাম। এতটুকুই আমাদের খাবার দাবার সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি বছরের প্রথম দিনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার বছরটা ভালো কাটুক, সবার বছরই আসলে খারাপ ভালো মিলিয়েই যায়, তো সব কিছু মিলিয়ে জীবনটা এভাবেই উপভোগ করতে হবে। তো সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি ইনশাল্লাহ। তো এই তো আমার ছোট্ট ব্লগটা আজকে রান্নাবান্না দিয়ে বছরের প্রথম দিনটাও শেষ করে দিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।